ভাইয়া কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। আপনাদের তো একসাথে সালাম দেওয়ার জন্য পাওয়া যায় না। সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এই আলোচনা শুরু হয়েছে নির্বাচন চলাকালীন ছাত্র দলের প্রচারপত্র বিতরণকে কেন্দ্র করে, যা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের একটি সুস্পষ্ট উদাহরণ। নির্বাচনের দিন যখন সব ধরনের প্রচারণা বন্ধ থাকার কথা, তখন ছাত্রদল তাদের প্যানেলের প্রচারপত্র বিতরণ করছিল। এই ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। একজন সাংবাদিক ছাত্রদলের একজন সদস্যকে এই বিষয়ে প্রশ্ন করেন। সেই সদস্য জবাবে বলেন যে এটি কেবল প্যানেল নম্বর মনে রাখার জন্য দেওয়া হচ্ছে, কোনো ভোট চাওয়ার জন্য নয়। তবে এই উত্তরটি যথেষ্ট ছিল না, কারণ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী নির্বাচনের আগের ৪৮ ঘণ্টায় কোনো ধরনের প্রচারপত্র বিতরণ নিষিদ্ধ। এই ঘটনাটি নির্বাচনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। যদি একটি দল নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে এটি অন্যান্য দলগুলোর জন্য একটি বড় ধরনের অন্যায়। এটি প্রমাণ করে যে কিছু রাজনৈতিক দল এখনও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল নয়। আচরণবিধি লঙ্ঘনের এই ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। তারা মনে করে এই ধরনের কর্মকাণ্ড নির্বাচনের পরিবেশ নষ্ট করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। নির্বাচনের 2 দিন আগে থেকে এই প্রচারণা বন্ধ থাকার কথা, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এই ঘটনাটি কেবল একটি আচরণবিধি লঙ্ঘন নয়, বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিফলন। এটি প্রমাণ করে যে রাজনৈতিক দলগুলো তাদের লক্ষ্য অর্জনের জন্য যে কোনো ধরনের অনিয়ম করতে প্রস্তুত। এই ধরনের কর্মকাণ্ড জনগণের মধ্যে রাজনীতিবিদদের প্রতি আস্থা কমিয়ে দেয় এবং তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। যদি একটি ছাত্র নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা না যায়, তাহলে দেশের বৃহত্তর রাজনৈতিক নির্বাচনগুলো নিয়েও সংশয় সৃষ্টি হয়। এটি প্রমাণ করে যে দেশের রাজনৈতিক দলগুলো এবং প্রশাসন এখনও জনগণের গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানাতে শেখেনি। এই প্রতিবেদনটি থেকে আমরা বুঝতে পারি যে ডাকসু নির্বাচন কেবল একটি ভোট নয়, বরং এটি একটি পরীক্ষা। এই পরীক্ষাটি কেবল শিক্ষার্থীদের নয়, বরং দেশের রাজনৈতিক দল এবং প্রশাসনেরও। যদি তারা এই পরীক্ষায় ব্যর্থ হয়, তাহলে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে একটি সুস্থ এবং গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।